অনুরোধ করছি শহীদ সবুর হোসেন বিএনপি নেতা হাটলি ইউনিয়নে তার পরিবারকে, শহীদ সাইফুল ইসলাম যুবদল নেতা দামুল হুদা তার পরিবারকে আসবার জন্য অনুরোধ করছি। দাঁড়ালে পাবেন, এখানে দাঁড়ালে পাবেন, এইখানে তার ক্যামেরা আছে, অসুবিধা নাই, তুই এখানে দাঁড়া না, আরেকটা দিক দাঁড়া পামো চলে মাইক্রোফোনটা দিব কার কাছে। আচ্ছা আপনি এখানে দাঁড়ালে কি কারো সমস্যা হয়? হ্যাঁ এখন বক্তব্য রাখবার জন্য বিনীত অনুরোধ করছি আজকের সম্মেলনের উদ্বোধক বিএনপি সংগ্রামী মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ব্যাটারি খুলে দিল, ব্যাটারি খুলে দিল। চুয়াডাঙ্গা জেলা বিএনপি এই ঐতিহাসিক সম্মেলনের সম্মানিত সংগ্রামী সভাপতি, চুয়াডাঙ্গা বিএনপি আহ্বায়ক জনাব মাহমুদ হাসান বাবু, আজকে এই ঐতিহাসিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে যিনি একটা ইউনিক একটা নেতৃত্ব দিয়েছেন। ইউনিক বলতে এই জন্য যে এই উপমহাদেশে আমরা এই ধরনের নেতৃত্ব আমরা বিশেষ করে বাংলাদেশে আমরা দেখি। একেবারে বাইরে থেকে বাংলাদেশের মানুষকে, স্বাধীনতা মানুষকে, স্বাধীনতাকামী মানুষকে, গণতান্ত্রিক মানুষকে ঐক্যবদ্ধ করে একটি সফল অভ্যুত্থানের দিকে নিয়ে যাওয়া এবং ফ্যাসিবাদকে পরাজিত করা এই নেতার পক্ষেই সম্ভব হয়েছে। আজকে এই সম্মেলনে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় রাজনৈতিক নেতৃবৃন্দ, তার মধ্যে একজন আপনাদের একেবারে আপন লোক, আপনাদের মানুষ, যিনি দীর্ঘকাল ছাত্র রাজনীতি করেছেন, বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত আছেন, কৃষকদের সঙ্গে জড়িত আছেন, আপনাদের এলাকার প্রতিনিধিত্ব করেছেন, আমাদের সকলের অত্যন্ত জনপ্রিয় মানুষ, জনপ্রিয় নেতা জনসংসদ যেমন দুদু উপস্থিত আছেন। আজকে আমাদের আরেকজন ভাইস প্রেসিডেন্ট, আপনাদের প্রতিবেশী এবং দেশের একজন অত্যন্ত স্বনামধন্য আইনজীবী অবনীতা চন্দ্র রায়। আমি সকলের নাম বলবো না, এখানে আমার ছেলের মতো স্নেহাস্পদ আমাদের অমিত আছে, আমাদের মেহেদি ভাই আছে, আমি সকলের নাম মনে করতে পারবো না, বয়স হয়ে যাচ্ছে আজকাল, নাম মনে থাকে না। এবং জয়ন্ত কুণ্ডু আছে, হিলাল আছে, আমাদের শরীফ আছে, এখানে আশেপাশে জেলা সব নেতৃবৃন্দ রয়েছে। এবং আমার সামনে আজকে প্রায় 15,000 কাউন্সিলর ডেলিগেটস চুয়াডাঙ্গা জেলা, বাইরে আরো কয়েক হাজার। আমাদের সকলকে আসসালামু আলাইকুম, অভিনন্দন জানাই, স্যালিউট করি চুয়াডাঙ্গাবাসীকে যে আজকে এই সম্মেলনে আপনাদের স্বতঃস্ফূর্ততার
সঙ্গে উপস্থিত হয়েছে অত্যন্ত শৃঙ্খলার মধ্যে একটা দীর্ঘস্থায়ী সংগ্রামের পরে লড়াইয়ের। আমি জানি চুয়াডাঙ্গাতে আপনারা রাস্তায় বেরিয়ে আসতে পারতেন না, শহরে তো নয়, গ্রামের নয়, আরামডাঙ্গাতে নয়, কোথায় নয়। আমি সন্ত্রাসীরা আমাদেরকে আক্রমণ করত, হত্যা করত। ইতিমধ্যে আমি যা শুনেছি প্রায় 9 জনের ওপরে এখানে নিহত হয়েছে। কিছুক্ষণ আগে যে মেয়েটি আমাদের যুবক নেতা বলছু মেয়ে, তার যে কথা শুনলাম, তার যে আত্মনাদ শুনলাম যে আমি আমার বাবাকে বাবা বলে রাখতে পারি না, কারণ উনি বাবা নেই। বাসায় ঢুকে কুপিয়ে কুপিয়ে হত্যা করছে। আমাদের এই জান্নাতুল বাকি সারা দেশে অসংখ্য ঘটনা, কোথাও কুপিয়ে বেড়েছে, কোথাও গুলি করে বেড়েছে, কোথাও তুলে নিয়ে গিয়ে গুম করে দিয়েছে, নদীতে ফেলে দিয়েছে। বন্ধুগণ, এটা একদিকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা, অন্যদিকে সবচেয়ে কষ্টের কথা, দুঃখের কথা, আশঙ্কার কথা যে রাষ্ট্রের পুলিশ বাহিনী তাদেরকে ব্যবহার করে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আর গায়েবী মামলা মনে নাই, একটা ঘটনা ঘটুক আর না ঘটুক, মামলা দিয়েই সাথে সাথে 1005 জনের নাম, 2000 অজ্ঞাতনামা, আরো লোকজনকে ঢুকিয়ে বাণিজ্য করা, অন্যদিকে ফাজারি করা, তাই না? আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, রহমত যে আমরা সেই অবস্থা থেকে বেরিয়েছি। আজকে আমরা সেই মানুষগুলোকে দেখতে পাই না, আমরা সেই চেহারাগুলোকে দেখতে পাচ্ছি না, কারণ তারা জনগণের রোষে দেশ ছেড়ে পালিয়ে গেছে। একটা অভিযোগ আছে, সবাই বলছে পুলিশ কাজ করছে না। পুলিশ কাজ করবে কোথেকে? পুলিশকে যেভাবে এই আওয়ামীরা ব্যবহার করেছে, সরকার ব্যবহার করেছে, এটা কোন গণতান্ত্রিক দেশে ব্যবহার করতে পারে না। সেই অবস্থা থেকে আমরা বেরিয়ে এসেছি। আমাদের আজকে সম্মেলন, দলের সম্মেলন, এবং 16 বছর পরে চুয়াডাঙ্গাতে সম্মেলন। আমরা সবাই জানি যে আমাদের এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন কে মনে আছে? কে? জোরে বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তম, তাই না? তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন। কেন করেছিলেন? কি উদ্দেশ্যে করেছিলেন? তার আগে 1975 সালের আগে এই আওয়ামী লীগ তার সেই ক্ষমতায় ছিল। তখন নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, তিনি অবিসংবাদী নেতা। তার বিরুদ্ধে তার বাইরে একটা কথা বলার কোন উপায় ছিল না, এবং তখন একটা ভয়াবহ বাহিনী সেদিন সমস্ত বাংলাদেশকে সমস্ত ধ্বংস করে দিচ্ছে। এই যে কিছুদিন আগে দুদু বললেন যে তাকে প্রায় 1 বছর কারাগারে থাকতে হয়েছে, শত শত মানুষকে সেদিন গুম করা হয়েছে। শুধু কুষ্টিয়া চুয়াডাঙ্গা এলাকাতে 1000 লোককে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। সারা বাংলাদেশে 30,000-এর উপরও তরুণ কিশোরকে সেদিন হত্যা করা হয়েছে, শুধু বিরোধিতা করা হয়েছে। এবং রক্ষী বাহিনী থেকে নতুন বাহিনী তৈরি করা হয়েছিল। আমি চেয়ারম্যান সরকার থেকে অনুমতি দেব, এই কথাগুলো বলা প্রয়োজন। আমরা ভুলে যাই সেই ন্যারেটিভটাকে, সেই বয়ানকে, যে 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত সেই শেখ মুজিব, যে শেখ মুজিবকে দেশের মানুষ অন্ধভাবে বিশ্বাস করে ভোট দিয়েছিল, সেই শেখ মুজিব এই বাংলাদেশে প্রথম ফ্যাসিবাদের অবধারণা করেন। কথা বলার কোন উপায় ছিল না, মুজিব বাহিনী তৈরি করা হয়েছিল।
আমি কথাগুলো ইচ্ছে করেই বলছি আজকে, বলার প্রয়োজন আছে, কারণ এই এলাকার মানুষ ভুক্তভোগী মানুষ। রক্ষী বাহিনী, মুজিব সেনা এবং তাদের স্লোগান ছিল এক নেতা এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ। মনে আছে আপনাদের? অনেকে যারা মুরব্বী আছে তাদের মনে আছে। বন্ধুগণ, সেই দিন আমাদেরকে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তাই যে কথা আমি সবসময় বলি যে আওয়ামী লীগকে কখনো না, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়। আওয়ামী লীগ একটি পুরোপুরি ফ্যাসিবাদী দল, আওয়ামী লীগ গণবিরোধী দল, আওয়ামী লীগ গণতন্ত্রের বিরোধী একটি দল। আওয়ামী লীগের বডি কেমিস্ট্রির মধ্যে গণতন্ত্র নাই। আপনি দেখবেন আওয়ামী লীগের সঙ্গে চেয়ার রেস্টুরেন্টে টেবিলে চা খাবেন, রেস্টুরেন্ট ঢুকে বুঝবেন কোন লোককে আওয়ামী লীগ করে। কিভাবে বুঝবেন? যে লোকটা টেবিল থাপড়ে সবচেয়ে বেশি কথা বলছে আর কাউকে কথা বলতে দিচ্ছে না, সেই লোকটা তাই না? তারা সবসময় গায়ের জোরে সবকিছু করে। আর আওয়ামী লীগের বডি কেমিস্ট্রি আমাকে দুটো জিনিস মনে হয়, একটা হচ্ছে সন্ত্রাস আর একটা হচ্ছে চুরি, দুর্নীতি। এই দুটো জিনিস ওদের মধ্যে আছে। যাই হোক বন্ধুগণ, সেই অবস্থা পার হয়ে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখিয়েছিলেন। সেই স্বপ্নটা ছিল কি? বাংলাদেশি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে আমরা একটা নতুন দেশ গড়ব, নির্মাণ করব। সেই দেশে আমরা সকল মানুষকে বিভাজন নয়, বিভক্তি নয়, এক করে আমরা সামনের দিকে উন্নয়ন অগ্রগতির দিকে এগিয়ে যাব। তিনি তাই করেছিলেন। মাইলের পর মাইল তিনি গ্রামের পথ ধরে হেঁটেছিলেন, চারণ কবির মতো গান গিয়ে বেরিয়েছিলেন বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের ঐক্যের জন্য, এবং আমরা বাংলাদেশ যে পারবো, আমরা পারি তা প্রমাণ করার জন্য 19 দফা কর্মসূচি দিয়েছিলেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য। 74 সালে আওয়ামী লীগের দুর্নীতির কারণে ভয়াবহ দুর্নীতি হয়েছিল। আমার সঙ্গে একজন ভারতীয় সাংবাদিক কয়েকদিন আগে দেখা করতে এসেছিলেন। তিনি বাংলাদেশে 15 দিন ছিলেন। 15 দিনের পরে তিনি ভারত গেছেন। ভারত থেকে একটা ইউটিউবে তার সাক্ষাৎকার বেরিয়েছে। ভদ্রকের নাম হচ্ছে সৌমিত্র দস্তিদা, আপনারা পারলে দেখবেন। তিনি বললেন বাংলাদেশে যে সমস্ত প্রচারণা ভারতের মিডিয়া থেকে করা হচ্ছে তার একটাও সত্যি নয়। তিনি বললেন যে হিন্দু বা বাইরের উপর অত্যাচারের কথা বলা হচ্ছে। আমি নিজে ছিলাম সেই সময় দুর্গা পূজার সময়, আমি কালী পূজার সময় ছিলাম, আমি দেখেছি যে সেই সমস্ত কোথাও কোনো সেই ধরনের কোনো কিছু ঘটেনি। কিন্তু ওই যে 72 থেকে 75 যে ঘটনাগুলো ঘটেছিল আমাদের, সেই ঘটনাগুলো ন্যাশনাল আর্কাইভ থেকে পুরো মুছে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সরকার সেই ঘটনাগুলো একেবারে মুছে দিয়েছে। তিনি কথা বলছিলেন ইতিহাস বিকৃতির কথা। ইতিহাস বিকৃতি করে তার সমস্ত চিহ্ন মুছে দিতে চেয়েছে। কিন্তু বন্ধুগণ, ইতিহাস মুছে দিতে চাইলে তো মুছে দেওয়া যায় না। মানুষের মধ্যে যে ইতিহাস থাকে, সেই ইতিহাস আজকে বেরিয়েছে। তাই বলছিলাম যে কথা বলতে চাই আমি যে এই ষড়যন্ত্র চক্রান্তকে ভেদ করে জিয়াউর রহমান নতুন আমাদেরকে জাতীয়তাবাদের দর্শন দিয়েছিলেন। তারই উপর ভিত্তি করে বাংলাদেশ দাঁড়িয়েছে, বহুযুগের গণতন্ত্র দিয়েছে, সমস্ত সংবাদ মাধ্যমকে করে দিয়েছে, মিডিয়ার স্বাধীনতা দিয়েছে, বাংলাদেশের অর্থনীতিকে মুক্ত করে দিয়েছে একটা বদ্ধ ভ্রান্ত সমাজতন্ত্রের চিন্তা থেকে, এবং নতুন যাত্রা শুরু হয়েছে। গার্মেন্টস ফ্যাক্টরি, রেমিটেন্স, বিদেশে যাওয়া একটা উৎসব শুরু হয়ে গিয়েছিল সেদিন। সেই মানুষটিকেও সেদিন বাংলাদেশের শত্রুরা ষড়যন্ত্র করে হত্যা করেছে। তিনি বহুদিনের গণতন্ত্র দিয়েছিলেন। অর্থাৎ আমি যা বলতে চাইছি, যে লোকটা গণতন্ত্র দেওয়ার কথা নয়, যে মানুষটা সামরিক ছাউনি থেকে এসেছে, সেই মানুষটা আমাদেরকে বহুদিনের গণতন্ত্র দিবে। আর যাকে আমরা বিশ্বাস করেছিলাম, আস্থা নিয়েছিলাম, যুদ্ধ করে ৭১ সালে তিনি আমাদের গণতন্ত্রকে হত্যা করেছিলেন। তারপরে তাকে
সাদাতের পরে 9 বছর আপনারা জানেন এরশাদ গণতন্ত্রকে ধ্বংস করেছে, বিএনপিকে ভাঙতে চেয়েছে, টুকরো টুকরো করে দিয়ে দিতে চেয়েছে। পেরেছে কি? বিএনপিকে ভাঙতে পেরেছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই দিন সেই পতাকা তুলে ধরেছেন, স্বাধীনতার পতাকা, সার্বভৌমত্বের পতাকা, গণতন্ত্রের পতাকা। 9 বছর রাজপথে সংগ্রাম করে তিনি এরশাদকে ঘটিয়ে আবার নতুন করে সম্ভাবনা সৃষ্টি করেছেন এবং পার্লামেন্টারি ডেমোক্রেসি, সংসদীয় গণতন্ত্র সামনে নিয়ে আসছে এবং বাংলাদেশকে আবার নতুন করে নির্মাণ করেছে। সেই সময় বাংলাদেশকে বলা হয়েছিল ইমার্জিং টাইগার, একটা বন থেকে জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে আসছে বাংলাদেশ, তখন সেটা বলা হয়েছে। তারপরে ঘটনা আপনি জানেন, আমি কি আর বর্ণনা করতে চাই না। চক্রান্ত করে শুরু করে সেই বাংলাদেশকে ধ্বংস করার জন্য সেই 1/11 ঘটিয়ে আমাদের নেতা যে বসে আছেন আমাদেরকে তাকিয়ে আছেন, তাকে গ্রেফতার করে, তাকে শারীরিক অত্যাচার করে, তাকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করেছে। কারণ তিনি একটা তখন ইমার্জিং লিডার অফ এশিয়া হয়ে উঠছিলেন। তখন তিনি নতুন করে ইউনিয়ন পর্যায়ে বিএনপির সম্মেলন, মানুষকে উৎপাদন রাজনীতি নিয়ে যাওয়ার জন্য এই তরুণ নেতা সেদিন থেকে কাজ শুরু করেছিলেন, বিএনপি সংগঠিত করছিলেন। অসাধারণ সাংগঠনিক যোগ্যতার অধিকারী নেতা। আমি তার মুখের সামনে কথা বলছি, এটা বাস্তব। আজকের এটা প্রমাণ। চুয়াডাঙ্গাকে নিয়ে আমরা চিন্তিত ছিলাম, সেই চুয়াডাঙ্গা আজকে এত চমৎকার একটা সুশৃঙ্খল ক্রান্তি হবে আমরা ভাবতেই পারি। মূল কারিগর তিনি বসে আছেন। বন্ধুগণ, আমরা আস্তে আস্তে বুঝেছি, আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই ফ্যাসিবাদের যাতা করে আমাদের 60 লক্ষ মানুষের প্রতি মিথ্যা মামলা হয়েছে, আমাদের 20,000 উপর মানুষ হত্যা করা হয়েছে, আমাদের 700 মতো নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন আমাদের মানুষেরা বাড়িতে থাকতে পারেনি, মাঠে ময়দানে ধান খেতে তারা থেকেছে। এই অবস্থা থেকে আমরা আজকে বেরিয়ে আসতে পেরেছি। আজকে নতুন করে অনেকে চেষ্টা করছে বিশৃঙ্খলা সৃষ্টি করবার, কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন যে কোনো সময়ের থেকে অনেক বেশি শক্তিশালী। দেখুন কিভাবে পরিবর্তনের সঙ্গে এই দল সংঘর্ষ রেখে চলছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আন্দোলনের জন্য আওয়ামী লীগ প্রচুর সংগ্রাম করছে, সেই সময় তিনি মেনে নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকারটা সেদিন সংবিধানের সন্নিবেশিত করেছিলেন। আজকে আবার সেই তত্ত্বাবধায়ক সরকারের বিধান যার আমরা লড়াই করলাম, এখন তারাই বলছে যে এটা এখন করতে হবে যারা সংস্কারের দায়িত্বে আছে। আমরা আমাদের নেতার নির্দেশে তার পুরো মনিটরিং এ আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে আমরা 31 দফা নিয়েছি সংস্কারের জন্য। আমরা জানি যে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে যে রাষ্ট্র, সেই রাষ্ট্রকে যদি মেরামত না করা যায়, নতুন করে পরিবর্তন না আনা যায়, তাহলে এই রাষ্ট্রকে চালানো সম্ভব হবে না। সেই কারণে 31 দফা আমরা দিয়েছি। আমরা সংস্কার 2 বছর আগে দিয়েছি। এখন প্রশ্ন এসছে যে সংস্কার করে তারপরে নির্বাচন। আমি ওই বিতর্কে যেতে চাই না, একটি কথা বলতে চাই। এই সংস্কারগুলো করার পরে তাকে সাস্টেইনেবল করতে হলে কার সমর্থন লাগবে? মানুষের সমর্থন লাগবে, জনগণের সমর্থন লাগবে, তাই না? জনগণের সমর্থন আমরা কোথায় দেখতে পাবো? একমাত্র একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যদি একটি পার্লামেন্ট গঠিত হয়, সেই পার্লামেন্টের মাধ্যমে আমি তাদের প্রতিনিধিত্ব পাবো। এছাড়া ম্যান্ডেটটা আমাকে কে দেবে? আমি খুব সহজ কথায় বলছি জিনিসটা, তাদের জন্য বলছি যারা হুমকি দিচ্ছেন মাঝে মাঝে আমাদের কিছু নব্য নেতৃত্ব হচ্ছে সব সংস্কার চেষ্টা করে কোন নির্বাচন বিএনপির জন্য যায় না। বিএনপি নির্বাচন চায় এই দেশকে রক্ষা করার জন্য,
বিএনপি নির্বাচন চায় এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য। বিএনপি গণতন্ত্র চায়, তার ভোট সে দিতে চায়, তার এমপি সে নির্বাচন করতে চায়। অনেকে আছে তা চায়, অনেক রকম পরামর্শ, বিভিন্ন রকম কথা বলছে। আমাদের কথা খুব পরিষ্কার, মুখ্য অধিকার করবো না যে আমাদের কথায় আমাদের বক্তারা বলেছেন যে আমাদের সংগ্রাম শেষ হয়নি, সংগ্রাম শেষ হবে না। বিএনপির মতো একটা রাজনৈতিক দল তাকে চিরন্তন লড়াই করে যেতে হবে। সংগ্রাম ভাই করেন গুডনেসটা ডাইরেক্ট খোলা উঠে না ডাইরেক্ট খোলা মিডিয়াওয়ালার কাছে। দুঃখিত, আমি শেষ করে নিয়ে আসছি। আমাদের খুব পরিষ্কার কথা, আমরা দীর্ঘকাল রাজনীতির সঙ্গে জড়িত। আমার বিশেষ করে এখানে অনেকে আছেন বয়স্ক, অনেক বয়স হয়েছে। আমরা এখন তরুণদের হাতে নেতৃত্ব দিতে চাই, রাষ্ট্রের দায়িত্ব দিতে চাই। আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেব তিনি সামনে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। তরুণদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই, ছাত্রদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। আমরা শুধু বলি যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সঠিক জায়গাটা চিনে নিতে হবে। কারণ নির্বাচন দরকার এই জন্যে এখন চতুর্দিক থেকে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। এই চক্রান্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারে একমাত্র জনগণ। আর সেই জনগণের প্রতিনিধিত্ব পার্লামেন্টই পারে তাকে সুষ্ঠুভাবে সামনের দিকে এগিয়ে দিতে। আমরা তো বলেছি যে আমরা অবিলম্বে কয়েকটি সংস্কার চাই। আমরা নির্বাচন ব্যবস্থার সংস্কার চাই, আমরা প্রশাসন এবং পুলিশ বাহিনীর সংস্কার চাই, আমরা বিচার বিভাগের সংস্কার চাই, আমরা অর্থনীতির ন্যূনতম যে সংস্কার দরকার তা চাই। যে নির্বাচন দিয়ে তাদের হাতে ভবিষ্যতে যে সংস্কারগুলো দরকার তা নিশ্চিত করা এবং একা করবো না। আমরা নির্বাচনের পরে যারা আমাদের সঙ্গে আন্দোলনে ছিল সেই আন্দোলনের সবাইকে নিয়ে আমরা সরকার গঠন করবো যারা এই সংস্কারের কাজগুলো করবে। বন্ধুরা, নতুন সূর্য উঠেছে, সেই নতুন সূর্য আমাদের আলোকিত হতে হবে। তরুণদেরকে অবশ্যই জায়গা করে দেবো আমরা, কিন্তু সেই তরুণদেরকেও একই সঙ্গে সবাইকে নিয়ে সঠিক পথে এগিয়ে যেতে হবে। আমার আপনাদের কাছে আবেদন, বিশেষ করে আমাদের দলের তরুণ ভাইদের কাছে, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল, তরুণ নেতাদের কাছে, যে আপনারা আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমানের যে আদর্শ, সে আদর্শে অনুপ্রাণিত হন, উদ্দীপ্ত হন। দেশনেত্রীর যে আদর্শ, সেই আদর্শে অনুপ্রাণিত হন। তারেক রহমানের যে পথ, সেই পথকে অনুসরণ করেন। ইনশাআল্লাহ আমরা সঠিক পথে আছি। এই দেশের মানুষ বিএনপিকে এত পছন্দ করে কেন? পছন্দ করে একটা কারণে, এই দেশের মানুষের রাজনীতি আর বিএনপির রাজনীতি একাকার। সেটা কি? সেটা হচ্ছে বাংলাদেশ স্বাধীনতার প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই, গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই। আমরা এনি কজ সমস্ত কিছু মূল্যেও আমরা সেটাকে রক্ষা করবো। দেশনেত্রী তাই করেছেন, এত কিছুর পর মাথা নোয়াননি। তারেক রহমান সাহেব তাই করেছেন, মাথা নোয়াননি। আমরা কেউ মাথা নোয়াইনি। আমরা জেলে গেছি, জুলুমে গেছি, খুন হয়েছি, গুম হয়েছি, কিন্তু আমরা ওদের কাছে মাথা নোয়াইনি। আসুন আজকে এই সম্মেলনের মধ্যে দিয়ে আমরা সেই শপথ নেই যে আমরা আমাদের দলের যে আদর্শ, আমাদের দলের যে লক্ষ্য, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে লক্ষ্য, আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়ার যে লক্ষ্য, তারেক রহমান সাহেবের যে লক্ষ্য, সেই লক্ষ্যকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধের সামনে দিকে নিয়ে যেতে হবে। আমি একটা কথা বলি, শেষ করবো। কয়েকদিন আগে আমি উত্তরায় থাকতাম, আগে সেখানে গিয়েছিলাম।
দীর্ঘকালের সঙ্গে জানাশোনা আছে। তা আমি জিজ্ঞেস করছিলাম কি অবস্থা, বলছে না স্যার খুব ভালো। তবে স্যার তারেক রহমান সাহেবকে যদি দেশে আনতে পারেন তাহলে আপনাদেরকে আর কোনো চিন্তা করতে হবে না। সমগ্র ঢাকাতে আপনি মানুষের জায়গা দিতে পারবেন। আজকে কথাটা আমি এই জন্য বলছি যে আমরা সবাই এখানে উপস্থিত আছেন। আমরা প্রতি মুহূর্তে অপেক্ষা করছি যে আমাদের নেতা কবে আমাদের সঙ্গে আসবে। নেতা আমাদের সঙ্গে আসলে, তার পাশে আসলে আমরা মনে করি যে আমাদের সঙ্গে আর কোন রকমের কোন বাধা আমরা মানব না। সবকিছু উপেক্ষা করে আমরা অবশ্যই জয়যুক্ত হব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদ জামানো দেশের জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্বেত পতাকা, শান্তি পতাকা, এই পতাকা হাতে নিয়ে যুদ্ধ দানবে হঠাৎ চলবে নাদুভাই করে থাকা সাথী বন্ধু আমার, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চুয়াডাঙ্গা জেলা বিএনপি বিপ্লবী আহ্বায়ক, বিএনপি কেন্দ্রীয় সংসদের উপকোষাধ্যক্ষ, যিনি আমাদের মাঝে ত্রাণ দরকার নেই আবির্ভাব হয়েছিলেন